আমার সামনে যারা বসে আছেন সমস্ত সতীজন এবং আমাদের দেখতে পাচ্ছি উজ্জ্বল কিছু চোখ, আমার প্রিয় ছাত্রছাত্রী যারা, তারা ভবিষ্যতের জন্য সকলকে যথাযথ জায়গায় শ্রদ্ধা সম্মান রেয়াশিস ভালোবাসা জানাচ্ছি। অনেকেই রয়েছে এখনো বলতে, সুতরাং আমি খুব দীর্ঘ বক্তব্য রাখবো না। শুধু আজকের দিনটা যে দিনে নজরুল ইসলাম জন্মেছিলেন সেই দিনটাকে নির্বাচন করেছে সালারের ক্যানভাস পত্রিকা গোষ্ঠী, এবং এই দিনটিকে স্মরণ করে যে পত্রিকা পরিচালনা করছেন এই সালারের ক্যানভাস গোষ্ঠী, তাদের প্রতি তো আমার ভীষণ একটা ভালো লাগা আছে, ভালোবাসা আছে। বিশেষ করে নামবল্প সত্য দ্বারা এবং তার সুযোগ্য পরিচালনায় এই পত্রিকাটি শ্রীবৃদ্ধি হচ্ছে দিনকে দিন। আমরা দেখেছি পূর্বতন সংখ্যার চেয়ে বর্তমানে একটা করে বিশেষ সংখ্যা বেরোচ্ছে, যেটা প্রমাণ দেয় এই পত্রিকাটা গুণগত মান অনেকটাই উন্নত হয়েছে। এটা ভীষণ জরুরি ছিল, কেননা আমরা সে ধরনের এই সাধারণ সাহিত্য গোষ্ঠী আশেপাশে আমাদের যারা লেখালেখি করছে, যারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় রয়েছে, তাদেরকে আমরা সেভাবে চিনে নিতে পারি না। তারা এই পত্রিকায় স্থান পাচ্ছে, তাদের লেখালেখি, তাদের ভাবনা জগৎ আমরা জানতে পারছি। তাই এই পত্রিকা গোষ্ঠীকে আবারও আমার অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা রইল। আরো উন্নত ত্রিবর্তী হল এই পত্রিকা। আর আজকে যে বিশেষ দিন, শুধু কয়েকটি কথা বলবো। একজন মহৎ মানুষ কবি কাজী নজরুল ইসলাম, আমরা বাঙালিরা একসঙ্গে দুটো নাম ভীষণভাবে উচ্চারিত, একই সঙ্গে রবীন্দ্রনাথ এবং নজরুল। বাংলা সাহিত্যে প্রচুর এসেছে কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক এবং তারা সনাতন, কিন্তু সমস্ত বাঙালির কাছে যে দুটো নাম খুব পরিচিত নাম, একজন হচ্ছেন রবীন্দ্রনাথ, একজন হচ্ছেন নজরুল। এই নজরুল, যে নজরুলকে আমরা শুধু জেনেছি, আমরা মূলত এটাই বিশ্বাস করেছি নজরুল মানে বিদ্রোহী কবি, নজরুল হচ্ছেন সাম্যবাদী কবি, নজরুল হচ্ছেন সর্বহারা কবি। এই নজরুলের জীবন ইতিহাসের দিকে যদি আমরা একটু ফিরে দেখি এবং তার যে রচনাবলী এবং তার যে লেখালেখি এবং তার যে ভাবনার জগৎ, সেটা বিচিত্র কিছু। তিনি তার জীবন সংগ্রামের ইতিহাস কম বেশি আমরা সকলে জানি। তিনি পড়াশোনা খুব বেশি দূর করে উঠতে পারেননি, দারিদ্রতার কারণে তিনি বিভিন্ন পেশায় যুক্ত হয়েছেন। একদম শৈশবে নজরুল কিন্তু মুয়াজ্জিন ছিলেন, যিনি মসজিদে আযান দিতেন। নজরুল একটা কবরস্থানে থাকতেন, যেখানে তিনি পরিচর্যা করতেন এবং আরো পরে সেই দারিদ্রতার কারণে আমরা দেখতে পাই কোন একটা সময় তিনি লোকের গানের সঙ্গে জড়িয়ে পড়ছেন এবং সেখানে তিনি সেখানে বিভিন্ন জায়গায় ঘুরছেন। এই যে জীবন, আরো পরে নজরুলকে আমরা দেখেছি সেনাবাহিনীর পরে তিনি যুক্ত হয়ে চলে যাচ্ছেন বিদেশে। প্রায় 2.5 বছর তিনি সেই সময় একটা বাঙালি রেজিমেন্টের সেনার মধ্যে তিনি কাজ করে গেছেন। শুধু তাই নয়, নজরুল এই যে তার এই যে বিচিত্র জীবনের অভিজ্ঞতা, সেই বিচিত্র জীবনের অভিজ্ঞতা থেকে তার যে লেখনী, সেই প্রথাগত শিক্ষা কিন্তু বাড়তি, কিন্তু তার লেখায় এই যে আমরা খানিকটা আগে বললাম বিদ্রোহের ছাপ দেখতে পাই। তিনি সর্বহারাদের পক্ষে কথা বলতেন, ছাপের কথা, সেখানে একটা মূল্যবান তথ্য। কিন্তু তার পাশাপাশি নজরুলের যে বিচিত্রমুখী প্রতিভা, তার প্রভাব এখনো আমাদেরকে, বিশেষ করে পশ্চিমবঙ্গবাসী জানি না, নজরুল বিখ্যাত এবং সুরকার ছিলেন। নজরুল বাংলা ভাষার প্রথম সবার চলচ্চিত্র জামাই ষষ্ঠীর সুরারোপ করেছিলেন। শুধু জামাই ষষ্ঠী না, শরৎচন্দ্রের উপন্যাস দীর্ঘদায়ক উপন্যাসে সুরারোপ করেছেন। রবীন্দ্রনাথের উপন্যাস গোড়ানির সিনেমা হচ্ছে, সেখানে তিনি সুরারোপ করছেন। এবং নজরুলের বিখ্যাত সিনেমাটা আপনারা অনেকে জানবেন, যেটা এই সময় বেরিয়েছে আমার পুনরায় কিছুদিন, বেশ কয়েক বছর আগে। সে আমরা এজেন্সি বলে একটা সিনেমা, যেটা সম্পূর্ণ কাহিনী অবলম্বনে এই সিনেমাটা হয়েছিল। এবং সেই সিনেমাটাই আসল সিনেমা হচ্ছে চৌরঙ্গী, উপন্যাসের নাম চৌরঙ্গী। এই চৌরঙ্গী সিনেমার সমস্ত গানের সুরারোপ কিন্তু নজরুল করেছিলেন। তিনি বিখ্যাত সুর স্রষ্টা
তিনি যেমন ভাবুক কবি, তার অসৎ গান বেরিয়েছে, সেই গানের সংখ্যা প্রচুর। শুধুমাত্র শ্যামাসঙ্গীত নয়, নজরুলের দেশাত্মবোধকে যা আমাদের গানের অনুমান করেছিল সেই সময়টাতে আমরা বুঝে নেব তারা এরকম প্রচুর প্রভাব থেকে বের করার জন্য রক্ত জমার সকল পূজার আসন নজরুলের ঘর থেকে বেরোচ্ছে। আমাদের পরাধীন ভারতবর্ষের একটা পর্বে নজরুলের লেখা, নজরুলের গান, যেভাবে রবীন্দ্রনাথের গান অন্যতম লাগিয়েছে, নজরুলের গান অন্যতম লিখেছে। নজরুল এই আজকে আমরা সবাই এসে দাঁড়িয়েছি, যে সময় আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে বিভাজনটা এত বেশি বেড়ে গেছে, কিছু কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যখন নিজেদের মধ্যে বিশ্বাস আছি সোশ্যাল মিডিয়ায়, নজরুলের গানের শব্দ নিয়ে, নজরুলের কথা নিয়ে বিকৃততার উচ্চারণ হচ্ছে, সেখানে দাঁড়িয়ে আজকে যুগে দাঁড়িয়ে নজরুলকে বার্তার প্রতি চর্চা করুন, বার্তা নজরুলের দর্শন, কিন্তু যে উদার অসাম্প্রদায়িক মনোভাবের প্রয়োজন নিয়েছেন সব ক্ষেত্রে, সেগুলোকে বার্তার আলোচনা কোনো দরকার বিজ্ঞাপ নেই। আমি আবারও ধন্যবাদ জানাবো এই মেডিকেল ক্যাম্পাসকে, যারা নজরুলের এই জন্মদিনটাকেই বেছে নিয়েছেন, যে নজরুল মানুষের কথা বলেছেন, ধর্ম কর্ম নির্বিশেষে নজরুল যে মানুষের কথা বলেছেন, নজরুলের পক্ষে আমরা শুনতে পেয়েছি ডাকি সামনের গান, মানুষকে বড় কিছু নেই, নাই কিছু মহিলা। ধন্যবাদ।